ওই আরেকতে ফর্দা টর্দা করতে আছে, বেডিতে ফর্দা করে না, তুই ফর্দা করে স্মৃতি হয় না, ওখানে নেকাপ টেকাপ লাগাইয়া বসে। হ্যাঁ, আসো যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছ, বাইরের তে ভিতরটা ভালো, এখানে একটু ঠান্ডা কম আছে, এটা ঘোরানি টুরানি বাদ দিয়ে আপনি ফিক্সড করে দিয়ে বইলে বল, আর এটা লাগানো রেখে। হ্যাঁ, আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহর চিন্তা আমাদের চাইতে অনেক বেশি। একটা মানুষ এখানে এত আওয়াজ যেন পেছনে না হয়, একটু বলে আসেন। একটা মানুষ যেন জাহান্নামে না যায়, এটার জন্য আল্লাহর যে কত চেষ্টা, কত পেরেশানি। আল্লাহ এই পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। তো যিনি আমাদের নবীর মাঝে, যিনি শেষ নবী, যত নবী এসেছে, আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে 3টা বিখ্যাত উপাধি আছে। কয়টা? 3টা। সবাই কথা কইেন, লোক কিন্তু কম না। অনেক মাহফিল এই হাইজরে তো এত লোক হয় না, আপনারা যত লোক হয়েছেন। আমি তো অনেক মাহফিল দেখছি, তো আমি মোটামুটি লোক কম না, আরও লোক আইতে আছে। মনে করেন না যে আওয়াজ থাকবে গেছে গা, এবারও যখন অতক্ষণে এসে ওই এবারও দেখছেন কি বললাম না, ওই যে আইতে আছে। হ্যাঁ আসেন, হ্যাঁ আইতে আছে লোক, আরও আইব ইনশাল্লাহ। তারা রাস্তাঘাটে কথা কয় না, রাস্তাঘাটে দোকানপাটে কিছু লোক প্রস্রাব পায়খানার সাথে ঝামেলা আছে, আসবে, আরও আসবে ইনশাল্লাহ। আর আবুল কাসেম সরকার যখন মাইক ধরব, তখন দেখবেন লোক করতে আসবে। আমিন কর। আমি যখন যেটা বলতে বলি সবাই বলবে জোরে কর, আরো জোরে। মঞ্চের তারা না করে এবারে যে বাঞ্ছারামপুরতে যাইয়া যে বোয়াত রয়েছে, ওখানে হুইতালাইছে না, এটা তো বেশি কেন। কি আর আমি এবারে হুইতালাওয়ানোর কথা, এই জায়গা কি আর আমিন আর কি আর। শাহ আলম ভাই কো গেছে? আচ্ছা, সবাই জোরে কইয়ান আমিন কর। তো আমরা লম্বা সময় যেহেতু কথা বলবো না, মূল কথায় চলে যায়। তো নবী আর আসবেন না, আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হলেন সকল নবীর ইমাম, মানে নেতা। 2 নম্বরে তিনি সমস্ত জগৎ সমূহের জন্য এবং জগৎ সমূহে যত প্রাণী আছে অথবা যা কিছু আছে সব কিছুর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সবাই সুর দিয়া পড়েন। হ্যাঁ, এই আগে কোরআনে ঢোকার আগে আপনি একটু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের মাঝে যাকে আমাদের নবী করে বানালেন, তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। যত জায়গায় আল্লাহ রব, যেমন আল্লাহ বলেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হইলেন রব, আর সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবীজি রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে যখন পাঠালেন, এই নবীজি তিল তিল করে মানুষগুলোকে গড়ে তুললেন। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষকে বানালেন আধুনিক, আল্লাহওয়ালা, সুশীল, পরহেজগার, একদল সোনার মানুষ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে এই মানুষগুলাকে শিক্ষা দিয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো যখন সোনার মানুষ হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কুরআনুল কারীম ওয়াজ করে দিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমরা জানলাম এই নবীর দিকে খেয়াল, এই নবীর পরে আর নবী নেই। নবী আছে? কথা বলেন। এই নবীর পরে আর নবী আছে? তাহলে এই নবী শেষ নবী। আচ্ছা, এবার একটা সিম্পল কথা, নবী তো আর নাই, এটা আমরা সবাই জানলাম, এটা আমাদের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীর পরে আর নবী নাই, তিনি শেষ নবী। তাইলে মানুষ আর আসবে না কি আসবে না? কথা বলে, মানুষ আর আসবে না কি আসবে না? কিয়ামত পর্যন্ত তো মানুষ আসতেই থাকবে, আসতেই থাকবে। যতক্ষণ কিয়ামত না হবে মানুষ আসতেই থাকবে। তো নবী আর আসবেন না, মানুষ আসবে। তাইলে রাস্তা দেখাবে কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি দায়িত্ব দিয়ে গেলেন একদল মানুষের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, অর্থাৎ নবী আর আসবেন না। নবীর কাজটা যারা করবে তারা হলো উলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। যারা নবীর কাজটা করবে, লাইট অফ করে দেন, তারা হলো উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গরা এই কাজটা করবে। এই দরবারে, এই এলাকায় এই কাজটা করে গেছে আব্দুল আলিম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি এই কাজটা করে গেছেন ওই নবীর দেওয়া দায়িত্ব হিসাবে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে বুঝাইয়া বুঝাইয়া নিয়ে আসা, বেনামাজিরা নামাজি বানানো, বেরোজদারের রোজদার বানানো, যাদের দাড়ি নাই দাড়ি রাখানো, যারা হজ করে না হজ করানো, যারা শয়তানওয়ালা তাদেরকে আল্লাহওয়ালা বানানো। এই কাজটা নবী এবং রাসূলরা যেটা করতো, এটা করেছেন এই হক্কানি পীর মাশায়েখরা। তাদের ভিতরে এই এলাকার জন্য অন্যতম একজন তিনি হলেন মরহুম মাগফুর আব্দুল আলিম রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পরে ওনার সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুস্তাউদ্দিন আহমেদ সাহেব, তিনি এই কাজ করে গেছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহর খাস মেহেরবানি, ওনার ভাইয়েরা আছেন, ওনারা চেষ্টা করতেছেন। পরবর্তী প্রজন্ম আবার আসবে, ওলামায়ে কেরাম যারা আছে এই দরবারে, এই যারা ওনার সন্তানেরা আছে, আমার আদরের মুস্তাফিজ, আমার আদরের মাহফুজ, এরপরে পিরসা হুজুরের ছেলে কিনা আব্দুল্লাহ, আরও যারা আছে, তারা এইভাবে দায়িত্ব পালন করে করে এই দ্বীনের পথে মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে আসবে। এটা তাদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কেমন করে মানুষগুলোকে তৈরি করলেন, আজকে মজার একটা কথা আপনাদেরকে শোনাবো। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন আদরের সাহাবা, উনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত এসে ধরলেন। তিনি কয়, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কোত্থেকে জানি আইসা আমার হাতে ধরছে। ধরার পরে আমারে কিছু দূর পর্যন্ত ধইরা নিয়ে গেছে, গিয়ে আমারে বলতেছে, হে মুআজ, আমি তোমার একটু ওয়াজ করি, তোমার আমি একটু বুঝাইয়া বলি, তুমি কি সোনার মানুষ হতে চাও? তো মুআজ কই, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সোনার মানুষ হতে চাই। আপনি যদি আমাদেরকে একটু শোনান, সোনার মানুষ কেমন করে হওয়া যায়। এবার নবীজি বললেন, ১ নম্বরে তুমি কখনো আল্লাহর নাফরমানি করবা না। সুবহানাল্লাহ বলবেন না? কার নাফরমানি করবা না? আল্লাহ।
ঘুমাই গেছেন আপনারা? কখনো আল্লাহর নাফরমানি করবা না। আমরা নাফরমানি করি না কি করি না? কথা কেন, নাফরমানি করি না কি করি না? আমাদের স্বভাব চরিত্র হয়ে গেছে এখন কুকুরের মতো, পশুর মতো। আমরা আর মানুষের কাতারও নেই, একেবারে টপ টু বটম, একেবারে চকিদার থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত যা কারবার বাংলাদেশে গেছে এটা তো আপনারা সবাই জানেন, আপনাদের জানার বাকি নেই, সবাই আপনারা জানেন। আমাদের মানুষগুলোর চরিত্র হয়ে গেছে কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথাটা কইলেন, আমি এখন কইলেও তো বুঝবেন। আমি যদি এখন মুস্তাফিজকে বলি, আমার আদরের আমার কলিজার টুকরা, যে মুস্তাফিজ আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আমার নেত্রী গাড়ির সামনে দেখে রইলা, উদাহরণ এত মনে করে হেসে হেসে আটকাইলেই, আরে উদাহরণ, এটা 1 কোটি টাকা আছে, আমিও হন, এটা একটা উদাহরণ। আমি যদি কই মুস্তাফিজ আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, তুমি 10 জন লোক নিয়ে আসবা, আমি 10 লাখ টাকা করে এই ইনশাল্লাহ আমি তাদেরকে দেব। মুস্তাফিজে কি একজনের লোক আলাপ করছো, নাগেশের হুজুরে 1 কোটি টাকা আনছে, 10 জনরে দিব, 10 লাখ টাকা কইরা আপনি একজন আর 9 জন কারে লইলে ভালো হয়। এবার আইস দিয়া কইব এই শীতের ভিতরে বিচারণের দরকার আছে, আমারে একটা আমি ইনশাল্লাহ পারতাম না, ইনশাল্লাহ লইয়া যদি আবার 9 জন বিচার বাকি তা আমি তো সারে, ঠিক কিনা কম? এমন নাদান মানুষ। হেবারে কইছে আর 9 জন কানে লইতাম, হেবারে কাল বুঝলো বাকি তা আমি তো হ্যাঁ কেন 1 কোটি টাকা এবার আর হয় না। এরপরেও যদি জিগা আরো 50টা টাকা ভাঙতে আছে, এটা কি করতাম, তা আবার কারে গিয়ে বিচারবেন দিয়া না আমারই। 1 কোটি টাকার পরেও আবার 5 টাকা 50 টাকাও দেখবেন হাতে আটফাইতে বইয়া থাকে। ওই যে কইতাম কুকুরের স্বভাব, আপনি প্রমাণ করবেন আগামীকাল সকালবেলা আপনি ঘুমেতে উঠতে, আর যদি ঘুমাইতে একটু দেরি হইব, ঘুমেতে যখনই উঠেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কয়টা দিই, কয়টা যদি কও কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে একটু দূরে লইয়া যাবেন, অন্য কুত্তা যেন হেন না থাকে। আপনি এই কুত্তাটার কাছে নিয়ে 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, দেখবেন এই কুত্তাটাই কিতা করবো আমি কই, যদি না মিলে আর পরে আপনারা জিগাই আমারে আবার জানাইয়েন। এই কুত্তাটা করবো কিতা, ফইলা যেটা সামনে আছে এটা খপ করে কামড় দিয়ে লাগবে, আরেকটারে ফাউ দিয়ে ধরে রাখবো, আরেকটার ফেলে মুছাইয়া থাকবো। এই ছেলের তারা কুচা ঠিক নি রে, কুত্তাটার আপনি 3টা বিস্কুট দিয়া চান, এটা দেখবেন একটা মুহ দিব, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে খাপ পাইতে চাইয়া থাকবো, কেউ নি লুয়ে যে। আমরা মানুষ হয়েছি এই ক্ষেত্রে, ঠিক কিনা কও? আর না হইলে আমরা যদি এই খাচ্যতেন না হইতা, মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, কেউ নাম কওনের দরকার নাই। নির্বাচনের আগে বাতাসাইলে গাছ ধরে খেলুই থাকে, শরীরটাত কিচ্ছু নাই, খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া রাহে, টেহা পয়সা নাই, বিডাত কুত্তা ঘুমায়, একটা ঘরও তুলতে পারে না। যেই মাত্র ফাঁস করে বিডাত ঘর তুলে ব্রাহ্মণবাড়িয়া গিয়া বাড়ি করে, ওই ডাহা গিয়া বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া নেওয়া হলে কানাডা গিয়া বাড়ি করে, ঠিক কিনা পায় আগে দিয়ে তার বিডাত ঘর তুলতে পারছে না, তো অনেক লোকে দুঃখ করছে। আর ওখান দিয়ে মালয়েশিয়া কানাডা বেড়ে গিয়া বাড়ি করে না, এক ফিওনে মালিক হয়েছে গিয়ে 400 কোটি টাকা। হ্যাঁ কি রে, 400 কোটি টাকার মালিক হয়ে যায় একজন ফিওনে। এটা কা, এটা আমার তোমার আমাদের টাকা, ঠিক কি না? বরাদ্দ হয়েছে রাস্তার লাগিয়া, সেই রাস্তার বরাদ্দ খাইয়া বইয়া রয়েছে। তে খাব না, গম খায়, গম খাও না জিনিস খাইব, তে গম খায়, তারপরে গিয়া আপনার টিন খায়, টিন টেহা দিয়া বালিশ বানাইয়া মাথার তলে দিয়ে হুতে, কি মজা পায়। এত টেহার কি দরকারটা? ওই রাস্তার গম খায়, এই দুস্থ মাথার জন্য টিন হয়েছে, টিন খায়, হগিন্নি বেগির লিখে বিস্কুট হয়েছে, হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। ওই যে কুত্তার খাচ্ছ, ঠিক কিনা কও, ঠিক কিনা কও, কুত্তার খাচ্ছ। একটারে খায়, আরেকটারে দৌড়া রাখে, আরেকটার ফেল চাইয়া থাকে। আমরা সেই মানুষ হয়ে গেছি। আব্বা জীবনও শান্তি পাওয়া যাবে। আল্লাহ যে দূর দিছে আলহামদুলিল্লাহ না কইলে তোমার আলহামদুলিল্লাহ কন্যাইয়া কোন যাব। তুমি তো খালি উপরে ফেল চাও,
তুমি খালি উপরে ফেলছাও, আরে মাইটটা করে সারা আর ঘুমাই গেলাম না। এই হুজুর মানুষ কয়টা বেতন নয়, বিল্ডিং চিল্লা বইয়া রয়েছে। এই হিংসা তার ঘুমে ধরে না, তে খালি ও ঘুমা করে। আর কতক্ষণ পরে পরে আজকে এমন শ্বাস আলায়, শ্বাসটা যদি খের কুইরাত লাগাই দেওয়া যেত জায়গা থাকুন ধরে গেল। তুমি হিংসা করে লাভ নেই, চেষ্টা করো, তুমি মেহনত করো, পরিশ্রম করো, তোমারও আল্লাহ দিব। তুমি খালি হিংসা করো, তুমি হিংসা করো, তুমি চিন্তা করো হুজুররা মাহফিল হইয়া হাদিয়া লইয়া যায়। এই যে অহন বাজে রাইতের 1:15, আপনারা কয়দিন কেডায় রাইতের 1:15 পর্যন্ত বাড়ি করছেন, কেডায় পাত্র কাম করছেন রাইতের 1:15 পর্যন্ত। তো হুজুরে মাহফিল করে টেহা পায় রাইতের 1:15 হোজা, আপনিও প্রত্যেক দিন 1:15 পর্যন্ত পাত্র কাম করেন, আপনার ক্ষেত ধান না শোনা হবে, ঠিক কিনা? মেহনত করতেন না, চা স্টলে বয়ে বয়ে আড্ডা মারবেন, হুজুরের বিল্ডিংয়ের ফেলছে থাকবেন। আরে নাই তো ওই তো না, হইব কেমনি? তুমি চা স্টলে বই আড্ডা মারি হইব ভালো। তুমি ওই চা স্টলে বই আড্ডা মারবা, নামাজ পড়তে গেলে দহলে বইয়ে বইয়ে টেলিভিশন চাইবা, তো তোমার ওয়া তো ভালোই হইব। তুমি কি যেমন তেমন খাটাস হইছো? তুমি নামাজে একামত দিয়া লাইতেছে, এরপরে এবার যায় না, বইয়ে বইয়ে টেলিভিশন চাই। আসেনি র ফলা মানে কোথাছে একামত দিয়া লাইছে, আপনি কি অহনো নামাজও বইয়ে রয়েছেন, নাও চলতে না। এবার কয় আমরা হাফেজ, ইমাম সব হাফেজ দো, এবার লম্বা চূড়া লয়, কতক্ষণ পরে গেল রাকাত ফাইয়া লাই, এবার কতক্ষণ পরে গেল রুকু ফাইব, এর লাগিয়া এবার ওই তাড়াহুড়া করে যায় না। যাওয়ানোর সময় দেখা গেছে ওই যে টেলিভিশন সাইজে দেখা গেছে একজন আরেকজনের ফিটাফিটি লাগছে, এর ভিতরে দিয়া ইমাম সাহেব আল্লাহ ভাগবর করে রুকুত ধরছে গা, এবার দৌড় দিয়ে কোনো মতে গিয়ে রুকুত ধরছে, রুকুত ধরে সেরা এবার সুবহানা রাব্বিয়াল আজিম কইব কম্বালা, এবারে মাথার ভিতরে তো ঘুরতে আছে, যেই ফিটা দিছে তে বাচ্চে নাকি স্বাভাবিক নয় না? তার মাথার ভিতরে তো ঘুরতে আছে, ফিটাটা তো মাথার পড়ছে। হেতে রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আজিম, হেতে চিন্তা করতেছে যেই ফিটা দিছে তে বাচ্চে নাকি। তো এইটার ভিতরে দিয়ে তুমি আগে যাবা, বেড়াও তো, বেড়াও তো তুমি, এত সোজা। এই বাংলাদেশে সম্মানজনকভাবে বৈধ পথে যারাই দুইটা টেহা পয়সার মুখ দেখছে, তার একজনের হুঁশ নাই, ও ঘুমা করছে, দিনও কম ঘুমাইছে, মেহনত করছে, পরিশ্রম করছে, মুনি দিছে, এরপরে আল্লাহ তারে দিছে, ঠিক কিনা? তো তুমিও মুনি দাও, তুমিও মেহনত করো, তুমিও পরিশ্রম করো, আল্লাহর কাছে কি অভাব আসেনি? হ্যাঁ, তাহলে দিতে পারলে তোমারে দেয় না কেড়ে, তোমার খাদ্য তো এনে তোমারে দেয় না। তুমি খালি মানুষের কিতা করছে সেইটা চাইয়া রইছ, তুমি চেষ্টা না করবা। আলম ভাই যে বইয়া রইছ, আমি তো কইতাম পারতাম না। সবাই বলো মারহাবা। আমরা আলম ভাই সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, বেড়া একটা, হ্যাঁ 2বার, সময় পাইলে আরেকবার হয়ে গেল বলি, শরীরটা খালি দেয় না রে। এরপরেও মাশাআল্লাহ দেখছো নি, ভালো ভালো জুয়ার ফলা পাইতে হলো টাইট আছে, তোরা সাইয়ের তৃপ্তি মারহাবা বলো। তইলে সাইবেন নিচের ফাইল, তইলে শান্তি। কথা একটা মনে পড়ছে, এটা কইলে যা। এই যে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বড় একজন কবি ছিল। এবার একদিন মরুভূমির রাস্তা দিয়ে আটটা যাইতেছে দুপুরবেলা। কোন বেলা? আরে কথা কন লাগবো তো সবার। আপনি কথা কনলা কি বইয়া রয়েছেন কাছে দিয়ে কি করতেছেন আপনার বই বইয়া? এই কোন বেলা? জুড়ে কইবেন, আমি কই জুড়ে কইতে না, বেলা কয় আসতে তোলা বই বুকিতে, সবাই জুড়ে কইবেন কোন বেলা? আটটা যাইতেছে কারা? মরুভূমির মাঝে দিয়া এই আটটা যাইতে আছে শেখ সাদী রহমতুল্লাহ। তা এবার আটতে আছে যে যারা হজ গেছে অথবা বিদেশ গেছেন কামাই করতেন, তারা কইতেন পারবেন যে গরম সৌদি আরব কারে পথ। আমি যখন প্রথম বছর হজ গেছি, আমি দেখি নাক ভিতরে ভিতরে ভিজা ভিজা লাগে। আমি যখন গেছি, এই যে আমার মাওলানা মুশাররফ হোসেন, এবার আর আব্বা আমার দাদা, এবার আমরা কাকু, এবারও আমার কাকুরে, আমি এবার আর কাকুরে যে আগে রাখতে হবে মার হাবা পায় না। এবার আর আব্বা আমরা একসঙ্গে গেছি। আমি প্রথম গিয়ে আমি দাদা ইয়া দি নাকের ভিতরটা দিয়ে ভিজে উঠে এত এই গরমের ভিতরে, শ্বাস না আঙ্গুল দেওয়া কিতা, আঙ্গুল দিয়া চাইয়া দিই রক্ত।
কি ওই যে ইয়াতে গরমে নাহের বাসি বেড়ে ফাইটটা গেছে গা, এইরকম গরমের ভিতরে দিয়া শেখ সাদী রহমতুল্লাহ আলাই মরুভূমির উপর দিয়া বালুটা এমন গরম হইয়া রয়েছে, ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা, এইরকম গরম বালুর উপরে দিয়া এবার খালি ফাও একটা যাইতে আছে, ফাও আর তোলা লাল মাল হয়ে গেছে গা, ফসকা মস্কা সাইডা ফুটটা গেছে গা। এবার চিন্তা করতেছে আমার দ্বারা এই পথ বোধহয় আর আফগান যাইতো না, কথা কেন না, এই আমি বোধ আর হাঁটতাম ফারতাম না রে, আমার জীবন শেষ। এই চিন্তা কইরা এবার একটা গাছের তলে গিয়া বইয়া নিরিবিলি একটা জায়গা পাইয়া কানতে আছে, আমার যত হইতো না আর যাওয়া হইতো না, আল্লাহর কুদরত। এমন সময় চাইয়া দেখে একবার আইতে আছে মরুভূমি দিয়া, এবার একটা ফাও নাই, লাডি দিয়া বর দিয়া কোন ইচ্ছা করে আইটা এবার আগাইতে আছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাই লাভ দিয়া সাজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কয় মাওলা ও রব্বে করিম, আমি চিন্তা করতেছি একজোর জোতা হলো না, আমার বুঝি পথ আর পাড়ি দেওয়া হলো না। মাওলা রব্বে করিম, আমার তো দুইটা পা আছে, কোনো এক সময় হয়তো জোতা হবে, কিন্তু ওই মানুষটার তো একটা পা হয়ে নাই, ওর চাইতে আমি অনেক ভালো আছি, আমার জোতা লাগবে না। কিন্তু আমরা এত নাদান মানুষ, ফাউডিওয়ালা আছে, মনে মনে চিন্তা করতেছে একটা সাইকেল হইলে দেখলো টান দিয়া কেমনে যাই কে, ওখান আল্লাহ তারে সাইকেল দিছে, কয় যে চাপতে চাপতে যেই মেহনত লাগে, একটা মোটর সাইকেল হইলে হুন্ডা হইলে শো করে দেখলি গেলাম কই। এখন মোটর সাইকেলও দিছে, তো একদিন মোটর সাইকেল লইয়া ম্যাগি ভিজা গেছে গা, কয় প্রাইভেট কার যদি হইতো, আর ম্যাগানে ভিজলাম না, তখন প্রাইভেট কার হইছে, তে গিয়া কোম্পানি কোন জামে পড়ছে, তে মনে মনে কইতাছে হেলিকপ্টার হইলে উড়াল দিয়ে উঠে দিয়ে গেলাম বলতো বাসাই আপনি। কত নাদান মানুষ, কত নাদান মানুষ, যার ফাও আছে তে সাইকেল চায়, যার সাইকেল আছে তে হুন্ডা চায়, যার হুন্ডা আছে তে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায়। মানুষের মুখ কখনো ভরবে না। নবীজি কইছে আমার উম্মত এত নাদান উম্মত, মাডি সারা এদের মুখ আর ভরণ যেত। নিসার ফ্যান চাই, নিসার ফ্যান চাই, আমারটা তো আমি চিন্তা করি, আমি মুস্তাক হয়েছি, না গাইছেন মুস্তাক হয়েছি। আল্লাহ করলে ওয়াজ করতে করতে ডাহাদও গেছি, বিদেশও আল্লাহ নিছে, কিন্তু নাথান্যা ফোনার তো কিচ্ছু নাই। নিষেধতে ডাহা যাও না, ডাহাতে না গাইছে ফার্থক্য আছে বলে, ডাকাততে তো বক্তা আইলে নিচের ফেলাইব, আর আমরা নাগাইশের বেড়া, সিদ্ধের বেড়া, 60 বেড়া ডাহা যাওয়ার ফানিডারে ঠেললা পাহাড়ও তুলো, ঠিক কিনা কম? এত সুন্দর মনে করি ফানিডারে ঠেললা পাহাড়ও তুলন যদ্দুর কষ্ট, আর আমরা নাগাইশের মুস্তাক ফয়েজি ডাহা গিয়া বিদেশ গিয়া ওয়াজ করন এর চেয়ে বেশি কষ্ট, অনেক কষ্ট। কিন্তু আলহামদুলিল্লাহ ফরন লাগবে যে হজের দূর দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কত, আর কত মানুষে দাওয়াত দিয়া নেয়, এরপরে একটা মানুষে যখন দাওয়াত দেয় সর্বোচ্চ চেষ্টা করে হুজুরে কি বালা জিনিসটা খাওয়ান যায়, ফোন করে আবার জিগান হুজুরে কি পছন্দ করে, হুজুরে কি খাইতে পছন্দ করে, গরিব মানুষ এরপরেও জিগা হুজুরে কি খাইতে পছন্দ করে, জীবনে হেতে যেটা খাইতে পারছে না হুজুরের লেগে সেই খানার আয়োজন করে, এরপরে তৌফিক অনুযায়ী চেষ্টা করে সর্বোচ্চ সুন্দর একটা চাদর বিছানের লেগিয়া, এরপরে চেষ্টা করে হুজুরে বালা করে খাওয়াইয়া সুন্দর করে হাদিয়া দেওয়ার জন্য। এরপরে আমরা নাদানের দলে কিছু কিছু মানুষ আছে হাদিয়াটা পাইয়া তেহারা ইডা দিয়ে হালাই দেয়, এমনি সিহন জিংলা দিয়ে উদাম করে ফতফাত ফতফাত করে কটা খিচন যাইত, অসভ্য কহানা হগিন্দির ফুট এই যখন জাতু উঠে তখন এইরকম হয়, ঠিক কিনা কম? এটা টেহায় হয় না নাদার। একটা বয়সে সারা বছর চাকরি করে কয় টেহা বেতন পায়, তুমি এক মাহফিলে কত পাও? খুশিবাসী যেটা দেয় এটার ভিতরে বরকত। নাদানের মতো টেহাইটা হালতে হারাই দাও, এরপরে নাদানের মতো আমার এত না দিলে আমি যাইতাম না, এত নাদান কিরি কি হয় না? আল্লাহ আর কত দিত? তোমার মতো বেড়ায় কি কামো লাগলো? না হইলে একটা বক্তব্য পড়াইল, না হইলে মসজিদের ইমামতি হইলে করল, সুরটা কুদুর বালা কয়টা কথা শিক্ষা লইছ, এরপরে তোমার ওহন হয় না।
কত চিন্তা করে চলল আল্লাহ তোমার মতো ভালা ভালা বেড়াইতে রাস্তাঘাটও হালাই রাখছে তোমার একটা স্টেজও তুলছে ঠিক কিনা ঠিক আমার জায়গাত আমি আপনার জায়গাত আপনি যার যার জায়গাতে সুখী থাকলে কইলাম সুখ কারণ আল্লাহ ইজ্জত দেয় আল্লাহ আবার ইজ্জত নেয় আপনি যখন বেশি বাড়াবাড়ি করে লাইবেন তখন অবস্থাটা কিরকম হয়েছে কইলে যাবে ক্ষমতা দিছে আল্লাহ 5 বছরের লাগবে 5 বছর কথা শোনো যে 5 বছর তোমরা ক্ষমতাটা চালাইবা তারা ক্ষমতার মজা পাইয়া বুট ছাড়া কারবার আমি 18 সালে যে নির্বাচনটা হইলো আমি মাদ্রাসা ফিরতে রয়েছি আমি মনে করছি আচ্ছা রাইতে যখন ওগম হয়েছে কতক্ষণ পরে গিয়ে বুটটা দিয়া ওমা আমি যখন রোয়ানা দিছি অর্ধেক রাস্তা তাই এসেছি পরে ফলাফানি কই যা আমি বুটটা দিয়া কারবার ঘুরতে গেছে কেন রাইতে আপনি আর জান ফিরতেন বাইকে উঠতে চায়নি রে বাল্লা আর গিয়া লাভ নাই নাউজুবিল্লাহ কর নাকি রে তাইলে যদি তোমার একবার দিছিল পরে খুশি থাকতা না হইলে মাইদি দিয়ে আবার ছুটতো না হইলে আবার আইতা এমনি এমনি করলে না সবসময় ভাই কেন ও আলম ভাই এরকম করলে ভালো আছেন না একবার ফাঁস করছো নইলে আবার ফেল করছো নইলে আবার ফাঁস করবা কপালও থাকলে তুমি জোর করে যে বইয়া রইলা তখন সবাই যে কইলো এই এক দফা এক দাবি এক পদত্যাগ আল্লাহ যে কইলো দূরে হইতো না দফা এক দাবি এক দেশ ত্যাগ ঠিক কিরে এখন কিনো এরতে বেলা বাইকন গাছ লাগাইয়া খাইতে ভালো আছিস না তুমি যে মূলা গাছ করে মূলটা বেড়ে টান দিয়ে তুললা লাইছ ওখন খাইবা কিনা ওখন বইয়ে বইয়ে শুইতে থাও ওদের চিন্তা করে চলবেন একটু চিন্তা করে চলবেন নাদাইন্না ফানা করবেন না আল্লাহ যেমনে রাখছে নাফরমানি করবেন না হোক আপনি শুকরিয়া কেমনে আদায় করবেন এই যে আমরা এখনো আছি সবাই আমরা চোখে দেখি এখানে অন্ধ কেউ আছে কথা কয় না থাকলে কইবেন না হলে সকলে কইতে বোধ নাই এখনো কেউ অন্ধ আছে না হ্যাঁ কেন আছে কে আছে না তুলে আচ্ছা ওই যে হ্যাঁ একজন আছে আচ্ছা ভালো একজন পাওয়া গেছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে বসেন না এটা একটা কারণ আছে সেখানে আচ্ছা এবার চোখে দেখা না আর আমরা বাকি সবাই তো চোখে দেখি খালি এই শুক্রিয়াটা আপনি আদায় করেছেন করেন এটা আদায় করেন এবারের মতো যদি আপনি চোখে না দেখতেন তখন না বুঝতেন চোখের কি দাম আপনি যে আল্লাহ সব দিয়া লাইছেন কারবার না তো এখনো তো হাত নাই এমন একটা মানুষ নাই একটা মানুষ পাওয়া গেছে চোখ নাই আপনার হাত আছে চোখ আছে বুক আছে কান আছে আপনি কুমিল্লা রেল স্টেশন যান দেখবেন একটার অর্ধেকটা নাই হেঁটে টায়ার ফেসাইয়া ভিক্ষা করে আরেকটারে দেখবেন একটা হাত নাই আরেকটা দেখবেন হাত আছে এটা লড়ে না এরকম এটা করে এরকম লড়ে না আসেনি রে কারা লাইট হইয়া রয়েছে হাত তার হাত অবশ্যই রয়েছে তে কিছু ধরতেও পারে না এটা দিয়ে খাইতেও পারে না তার মতো তখন আমারে আপনি রে আল্লাহ যদি এই জায়গাটা দিকেই তো কিতা করলেন কি করলেন আপনি আল্লাহ যদি মনে করি 1 সেকেন্ডের ভিতরে নাগাইশের মুস্তাক ফৈজি থেকে আরম্ভ করে এই যে ফিরসা হুজুর থেকে আরম্ভ করে আলম সাহেব থেকে আরম্ভ করে সবাই 1 সেকেন্ডের ভিতরে আমি অন্ধ করে দেব আল্লাহর এই ক্ষমতা নাই পারত না আল্লাহ তো খালি এই শুকরিয়াটা আদায় করিয়া আপনি সারাটা দিন যদি সেজদাত পড়ে থাকেন আপনি কি শেষ করে যেতে পারবেন না পারবেন আপনি শেষ করতে আল্লাহ কইছে নবীজি কইছে নাফরমানি করো যে দূর দিছে আলহামদুলিল্লাহ ফুরা লাগে হ্যাঁ তার ফুট এমবিবিএস ডাক্তার তোমার এত তাদের দরকার কিটা কত বেটার যে ফুট নাই এই ফেল চাইতে পারো না করতো না কত মানুষের যে ফুট নাই এরকম মানুষ আসেনিও ফুট নাই জি নাই আসেনি র তো তোমার যে একটা ফুট দিছে তেনা হইলে ডাক্তার হিসাবে রিক্সা চালায় আর কি তো ওদের আব্বা রাখে যদি এই ফলাটাও না থাকতো তোমার আব্বা ডাকলো কাটা তুমি তো নিজে আব্বা ডাকলাম ডাউন ডাকলো আর কি তাকে ডাকবো বউ কে আর আব্বা ডাকতে পারবো তার এই দুটো রাহন লাগবো ঠিক রে নিজে আব্বা ডাকতে পারবা আন্ডার তো উপায় নাই জিফুতে কা না হইলে জীবন আব্বা ডাক হুন্ডা গেল না তোমার একটা ফুট দিছে তে ডাক্তার হইলো না কেন তোমার হাউত আসে না যে আছে আলহামদুলিল্লাহ কও না কত বেটাদের তো ফুট নাই তোমার আল্লাহ ফুট দিছে সুবহানাল্লাহ কোন গেল
আল্লাহ নাফরমানি করা যাবে না। যেমনি রাখছে আল্লাহ আমরা কি পড়বো? থ্যাংক ইউ, সবাই বুঝ জ্বালাইছেন। কি পড়বো? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা যেমনি রাখছে এমনি আলহামদুলিল্লাহ। রে এই দিনও গেছে রে, আমি নিজে সাক্ষী, এইরকম দিনও গেছে। আমরা দেশে যখন শীত পড়তো, তখন তো শীত পড়ে না, 2-3 দিনের ভিতরে শীত শেষ হইয়া যায়। আগে সাংঘাতিক শীত পড়তো। আমরা যেগুলো শুরু আসলাম হ্যাবলা আমরা গম ক্ষেত করতো, ওখানে নাই রবি শস্য নাই, গম ক্ষেত করতো, হৌরা ক্ষেত করতো। সকালবেলা শালি খাইয়া গম গাছটারে টান দিয়া গাছটা একগুলো হালাইয়া গমটা খাইয়া লাইতো, গাছটা মরে যেত গা। আমরার গম ক্ষেত করতো, আমরার দাদায় সহালে ঘুমেতে তুলিয়া দিত। শীতের কাপড় ফুড়ে যাওয়ানের কাপড়গুলোও ছিল না বাংলাদেশের অধিকাংশ মানুষের, ঠিক কিনা কম? শীতের কাপড় পাইছে না। তখন তো শীতের কাপড় আমার যেদি আছে, সবজি গাও দেওয়ানোর আগে শীত শেষ। সবজি গাও দিতে পারছি না একবার কইরা, এর আগে শীত শেষ। কি তারা গেছে শীত কাহা আপুরটি আর গাও দিয়ে যেতাম ভালো। এরকম তো আমি বিল্লা না, পুরাটা 60 গ্রামে একটা লোক বার করে আনতো যে এই লোকটা কম্বলের অভাবে সারা রাত এবারে কম্বলও নাই, খেতাও নাই, ওখানে উদা বইয়ে হত্যা রয়েছে। পুরাটা 60 একজন লোকও পাইবা না, ঠিক কিনা কম? হয় সিরা খেতা আছে, নাহলে ফুরান কম্বল আছে, নাহলে আরেক বেড়ায় দিছে। যেমন লোক এবিডি হগিন নিবেডিটারও একটা না একটা কিছু গরম কাপড় আছে। কিন্তু এমন একদিন গেছে এই গরম কাপড়টাও ছিল না। এই সকালবেলা ফলাফেন্ডে তুল্লা দিত, এটানি বক্তব্য যাইতো। যাওয়ানোর সময় এই আব্বার নামাজের লুঙ্গিটা ভিতরে এটানি রাত দিয়া ফাতারে ফিডের কাছে গিট্টু দিয়া। মনে আছে নি? আলো ভাই মনে আছে নি? আলো ভাই কই আসেন আপনি? হেজুর কিতা করে ফিডার ভিতরে রাত্রি দিয়া শুধু ফলাফেন্ডে আব্বার নামাজের লুঙ্গিটা দিয়া এক গুল করে বান্ধা দিত। তে বক্তব্য যাইতো, কানতে কানতে মুড়ি চাবাইতে চাবাইতে ফলাফেন্ডে গেলে কিন্তু কি তার তো রাত নাই, তাকে আছে ভিতরে। কি দিন গেছে, ও কি দিন গেছে। এরপরেও ভাল লাগে না। এই কই যা? আরে না, এই কয় মিনিট পরে বল। না না যাইতো না, আবার যাউন না বেড়া না, এবার আমার চিনে তো। হ্যাঁ বল, কটা দিলি আমি শেষ করে দিতেছি। বল বল, খারাপ লাগলে উঠতালাম না, শরীরটা বোঝা খারাপ লাগে রে। হ্যাঁ কেনা? আরে তো তো যাইতেই পারতো না। মেম্বার সব সিধা দিয়া বল, মেম্বার গেলে ভোটার যাইব না। আপনি বইয়া থাকেন, আপনাকে দিয়ে আমি ফলাফল দেখি কুদের বোয়ান যাইনি। আমিন কয় না রে, জুড়ে কয় না আমিন, আরো জুড়ে। মেম্বার সাহেবে যাইতো না, তোমরা টেনশন করো না। এবার বাইতো রুম লাইনা লাইনা ঘুমায়, মাহফিলও লাইনা লাইনা ঘুমায়। এবার হেন কতক্ষণ হেন কতক্ষণ, বাইতো এই রুমও কতক্ষণ এই রুমও কতক্ষণ। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। তাহলে নবীজিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াজ করতে আছে। 1 নম্বরে কিতা কইছে? নাফরমানি কইরো না। কি করবা না? 2 নম্বর সব সময় সত্য কথা বলবা, মিথ্যা কথা বইল না। মিথ্যা কথা দরকার নাই, তোমার যা আছে তাই কইও। তুমি যা পারবা দূরে কইও, আর বেশি কইও না। তুমি একবার আরে কইছো তোমার 5 লাখ টাকা দেব, আসলে তুমি দিতে পারতা না। ভাই সাহেব এই কথাটার কি দরকার? কেন তুমি এই কথাটা বললাম? কেন তুমি এই কথাটা বললাম? তোমার এই কথাটার দরকার নাই, তুমি পারবা না, এই কথা বলবা না। এই যে মেম্বার সাহেব আছে, আরো দুনিয়ার ভিতরে অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, দেখবা যে এইটা পারতো না, এইটা কইয়া বইয়া থাকে, ঠিক কিনা? এই যে এই মেম্বার সাহেবের জন্য এখন বলতে শুনেন, আপনার আমরা যারা সামনের দিকে নির্বাচন করার পরিকল্পনা আছে, আপনারা কইতে আসি যে দূর পারেন এর দূরে কইবেন, এর বেশি কোয়ার দরকার নেই। আপনি এত আগাইয়া কথা কোনের দরকার কিতা? আপনি হাফকা দিতেন পারতেন না, ব্রিজ দিবেন কোয়েশন কিনতে দরকারটা কিতা? মিশা কথা কও না, যার ভাল লাগে ভোট দিব, না ভাল লাগে না দিব। এত মিশা কথা কোনের আগাইয়া কইয়া কথা করে কোনো দরকার আছে? আমরা কোনো দরকার না। আমরা করে যে দূর পারাম এর দূরে কয়া, আমার মুডে বেড়াইয়ে না, আমি এত রাম লইয়া সিফাম কেমনি, ঠিক রে? আমার মুডে বেড়াও লাগবো,
আর নইলে আমি আম লইলেও কোনো সিফতাম পারতাম না, এমনি সাইয়া তখন দইটা থেকে এমনি সাইয়া থাকতে পারবো, সিফাতও দিতে পারতাম না, মুডে বেড়া অন লাগবো। কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এটার সাংঘাতিক বিপদ। ওই যে চিড়িয়াখানাতে এক বেড়ায় গেছে, এক বেডিয়ে মহিলা গেছে চিড়িয়াখানা গিয়া, সেরা বান্দর রে সব করে একটা আম দিছে, এটা দিয়া বান্দর আম দিছে। বেটি তো মনে করছে বান্দরে সে আমটা খাইব, এটা বান্দরে করছে কিন্তু আমরা আত লইয়া সেরা এটা পিছনের রাস্তার কাছে নিয়ে আবার রাখা দিছে। বেটিয়ে খুব লজ্জা পাইছে, দেখছ কত বেয়াদব বান্দর। তখন ইয়ারে কইছে ওই চিড়িয়াখানার যে গার্ড, হ্যাঁ ডাক দেখো তুমি বেয়াদব বান্দর না হোক কয় কী তা করছে আফা, কয় যে এই কাম করে বুঝছে আমি বান্দর দিছি মুহে খাইতো আম, আর এটা নিয়ে পিছনের রাস্তার মধ্যে ধরে রাখছে। কয় আফা একটা ঘটনা আছে তো। কয় কী ঘটনা? কয় এর আগে একজন একটা আম দিছি, এটা আস্তা মুহ দিয়া লাইছে। মুহ দিছে পরে এটা বুঝছে না, সাবাইয়া যে খাওয়ান লাগবো, সিপ্পা খাওয়ান লাগবো বুঝছে না, আস্তা মুহ দিয়া লাইছে। 3 দিন ধরে পেশাব হয় না, পায়খানা হয় না, আম গিয়ে আটকাই গেছে পিছিয়ে দিয়ে। পরে ডাক্তার এসে অপারেশন করে কাইটটা এরপরে আম বার করছে। ওখান থেকে যে যেটা দেয় এটা হ্যাঁ নিয়ে চায়, এটা বারুই বলি, বারুইলে মুহে দিয়া দেয়, আর নইলে আর মুহে দিয়া দেয়, এটা দিয়ে হালাই রাখে। তো বান্দরে বুঝলো যে যেহেতু আমি পারতাম না, এটা মুহ দিয়া লাভ নাই, কিন্তু আমরা মানুষ হইয়া বুঝলাম না রে, ঠিক কিনা কম এটা মানে আঞ্জা দিয়ে দেবে বইয়া খায়। বান্দরও তো বুঝলো এটা, বান্দরও তো যেটা পাই এটাই মুহ দেয় না, আমরা তো নাতানের দল যেটা পাই এটাই মুহ দিয়ে বইয়া থাকি, ঠিক নি রে? এত নাতান কি মিশা কথা কওয়ার দরকার নাই, মিশা কথা আমরা কইতাম না। আমি মিশা কথা কইতাম না, মনে করেন আমি সিদ্ধান্ত নিলাম আমি মিথ্যা কথা বলবো না, আমার কেউ মিথ্যা কথা বলানোর ক্ষমতা নাই, ঠিক কিনা? আমার নিজের ডিসিশন, আমার সিদ্ধান্ত, আমি মিথ্যা কথা বলবো না। কাম লাগলে কম খাও, কাম লাগলে কম পড়া, কাম লাগলে হারাম কম পড়া, আমি মিশা কথা কইতাম না, এটা আমার নিয়ত। আমার কারায় মিশা কথা কয়াইব? এমন কোনো বেড়া আছে আমার মিশা কথা কয়াইতে পারবো? ঠিক কিরকম? নবীজি যেহেতু কইছে আমরাও মিশা কথা কইতাম না। এবার 3 নম্বরে নবীজি কয় অঙ্গীকার পূর্ণ করবা। অঙ্গীকার বুঝেননি? ওয়াদা। কি কথা করা কি? আপনি যেটা ওয়াদা করবেন, যত কষ্ট জানের উপরে চুরিয়াই হোক, আপনি ওয়াদা পূরণ করবেন। ওয়াদা পূরণ করতে না পারলে আগে আগে গিয়ে মাপসাই আইবেন, ভাইও তোমার লোক একটা ওয়াদা করছিলাম, তোমার একজোড়া নাইকল দেন, নাইকল তো চলুয়ে খাইয়া লাইছে, আমি দাম করতে আমার গাছের তে দিলাম, ওই নাইকল তো চলুয়ে খাইয়া লাইছে। কি বক্তায় বসে না, অসুবিধা নাই, আমি তো রেডি। কি না কি মহব্বত, আরে সাংঘাতিক মহব্বত। আপনি কাম লাগলে বলেছে কেন ওয়াজ করতে দেয়? আর সামান্য একটু কয়েক মিনিট আনন্দ ভাই যাবেন না, আমি কয়েক মিনিট কথা কাম, এরপরে আপনি কিন্তু সালাম দিবেন, এরপরে যাবেন বসে। হ্যাঁ বেশি একটু সালাম দেওয়া দরকার আছে, আপনারা বাড়ির কাছে মেহমান এসে আপনি সালাম দিবেন না। মার হাবা পান, আরে জোরে কানা মার হাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এই তোমরা 15 মিনিট পরে আবুল কাসেম সরকারকে নিয়ে আসবা। কয় মিনিট? 15। আবার আগামী বছর অন্য সব কথা শেষ করে লইব নাকি? 15 মিনিট পরে আবুল কাসেম সরকারকে তোমরা নিয়ে আসবা। আল্লাহর ওলি ওলি কেমনে বুঝছে আমি যে মাইক সারান লাগবো? কি ওলি হয়েছে রে কাসেম সরকার রে, নিয়ে আসো আল্লাহর ওলিকে নিয়ে আসো পরে। এটা চেয়ার দাও। আচ্ছা, আমারও মাইক সারার সময় হয়েছে। আমার কাসেম ভাই আমার প্রিয় মানুষ, খুব ভালো মানুষ, আমাদের দরবারে প্রতি বছর যায়। এখানেও তো মার্শাল্লাহ এটা ওনার ভালো হয়। আবুল কাসেম সরকার খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এই লোকটা যদি না থাকতো, যেদিন মরে যাইব গা, বিভিন্ন দরবারের সারা রাইতের মাহফিল যদি অচল নইছে আমার এরপরে কইছে, ঠিক কিনা কও? আমারে আমি তো রাজি হই না, আমি আটকাই গেছি না, দেখি না এতক্ষণে বাইক দিছে না, হইলে আমারে বুঝি এতক্ষণ বান্ধারা অন্য মানুষ। আমি ও মলা বাস করে এতক্ষণে হইতে 100 ঘুমাইয়া ভাষা করতাম উঠলাম না এতক্ষণে। কিন্তু আমি এই আবুল কাসেম সরকার আমি প্রশংসা করি, আমি আর ভাইয়া
আল্লাহ ধৈর্য আরো দেয়, আল্লাহ আরো যোগ্যতা দেয়, আরো সামর্থ্য দেয়। কারণ ওনার কারণে এই দরবারের সারা রাতের মাহফিলগুলো ঠিকই আছে। মনে করে না ফার্ম দিতেছি, আমরা এখন 3টার সময় দেব নিয়ত করছি। না ঠিক আছে, ভাই তো রেডি। মারহাবা ডরাইয়ের না, মারহাবা কর। আমাদের নাগাইশের মাহফিল 17ই জানুয়ারি। জানুয়ারির কয় তারিখ? এটা ছিল 27শে জানুয়ারি। কে রে করলাম? অনেকের মনে একটা প্রশ্ন। কারণ হলো আড়াই বাড়ির মাহফিল আর আমরার মাহফিল এক লগে পড়ে দেখি। কারণ আড়াই বাড়ি হলো শেষ শুক্রবার জানুয়ারি মাসে, আমরা তো হলো 27শে জানুয়ারি। কয়েক বছর এরকম এক লগে পড়ে গেছে গা। তো মানুষটি তো আমরাই কেড়ায় আড়াই বাড়ি যাবো, কেড়ায় নাগাইশ যাবো, তারা মাঝখানে কতক্ষণ ফেরি থেকে বাইতেই এখন থাক, কোনো ফাইলে যাওয়ানোর দরকার নেই, যে গিয়ে নিয়ে ভালো। আবার অনেকে হ্যাঁ যায় ফুটানো কোনোখানে হয় না। আমি আড়াই বাড়ি দরবারের সাথে বারবার কথা বলেছি, সারোয়ার ভাই থাকতেও কথা বলেছি, তারপরে কবির ভাই আসার পরে কথা বলেছি, কিবরিয়া ভাইয়ের সাথে কথা বলেছি। ওনারা শেষ শুক্রবারটাই রাখতে চায়। তখন আমি চিন্তা করলাম আসলে যেটা ফেস, তখন আমরা আবার সবাই বসে চিন্তা করলাম যে 3য় শুক্রবার, প্রত্যেক জানুয়ারি মাসের 3য় শুক্রবার। এটা আমার কাসেম ভাই আমার বুদ্ধি দিয়েছিল, আবুল কাসেম সরকার, উনিও আমার বুদ্ধি দিছে, আপনি যে কোনো একটা শুক্রবার বাইসা নেন, তাইলে সুবিধা হবে, তাইলে কারোর সাথে আর ধাক্কাধাক্কি হবে না। তখন আমি এই 3য় শুক্রবার সবার পরামর্শক্রমে বাচ্চা নিছি। এবার 3য় শুক্রবার পড়ছে 17ই জানুয়ারি। নাগাইশের মাহফিল জানুয়ারির কয় তারিখ? সবাই যাবেন না ইনশাআল্লাহ? সবার বাবা, আমাদের আবুল কাসেম ভাই আসবে, সাদেকুর রহমান আজহারি আসবে, আবু নসর আশরাফি আসবে, ইয়াসিন আহমদ ফারুকি আসবে, সোনাকান্দার হুসাইন আহমদ হানাফি আসবে, তারপর ইয়াসিন আহমদ ফারুকি, তারপরে আমাদের ফুলফুলের পিসা হুজুরও অসুস্থ হয়ে গেছে, আমরা দাওয়াত দিছি, হয়তো উনি আসতে পারেন। মাশাআল্লাহ অনেক বক্তারা থাকবেন, আমাদের নিজস্ব যারা আছে তারা তো থাকবে। পাণ্ডুগড়ের পিসাব গোলাম জিলানি থাকবে, সবাই আপনারা আসবেন 17ই জানুয়ারি। তো যেই কথাটা তুলছি এটা কিন্তু কইয়ালাই, হ্যাঁ, এই অঙ্গীকার পূরণ করবেন, ওয়াদা খেলাপ করবেন। নবীর সাহাবা, এক সাহাবা আরেক সাহাবারে কইছে, কয় যে ভাই আপনি এখনো মসজিদটার সামনে কুতুর কারণ আমি দৌড় দিয়া বাইকতে আই। আল্লাহর কুদরত তো বাইক গিয়ার এবার আর মনও নাই হবে, এবারে যে খাড়া করে আসছে বাইক গিয়া সেটা বুল্লা লাইছে, আরে আমি না একজনটা খাড়া করে আসছি না, এটার মনও নেই। পরের দিন গিয়া সেটা দেখে একবার বইয়া রয়েছে মসজিদের সামনে। কই কি তো আপনি কি এখনো বইয়া রয়েছেন কিন্তু? আপনি না কালকা কইলেন যে আমি দৌড় দিয়া বাইকতে আই, তারপরে আপনার লই একখানো যায়, আপনি দিয়ে আর আইয়েন না, আমি তো বইয়া রয়েছি, আপনি যদি আইয়া আমার বিচারেন সুবহানাল্লাহ কইতেন না? কি বুঝলেন? তারার কথা আমরা তারারে জান্নাত দিত না, আমরারে আর আপনারারে দিব, আমরারে আর আপনারারে দিব। কথার কোনো স্টেশন নাই, আগা নাই মাথা নাই, মিশা কথার দরকারটা কি আমি বুঝিয়ে গেলাম না। ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। সবাই কোনা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পীরে কামেল আল্লামা আলহাজ মরহুম মৌলানা আব্দুল আলিম রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত 59তম বার্ষিক ওয়াজ মাহফিল উইসালে সওয়াব উপলক্ষে আজ 21 ডিসেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে দিনভর যখন আকাশে ছিল মেঘের ঘনঘটা, কোথাও কোথাও বৃষ্টির ধারা একেবারে তপ্ত জমিনকে সুপ্ত করে দিয়েছে, কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কর্তৃপক্ষের মনে একটা আতঙ্ক ছিল মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, আমরা মা আবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা মুস্তিউদ্দিন আহমেদ পীর সাহেব, 60 সালা দরবার শরীফ। আজকের প্রধান অতিথি আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুর দরবার শরীফ। আমার পরপরই ইনশাল্লাহ কথা বলবেন সারা জাগানো বক্তা, মানুষের মনের মণিকুঠায় যিনি জায়গা করে নিয়েছেন, আমার দরবারে নাগাইশ দরবারেও যিনি বারবার আসেন, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হজরত মৌলানা আবুল কাসেম সরকার। উনি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আসবেন, উনি কথা বলবেন। তো আমি মূলত আজকে ওয়াজের জন্য আসিনি, যেখান থেকে আমি এসেছি ওখান থেকে এসে ওয়াজ করাটা আসলেও কঠিন, কারণ অনেক দূরে দাউদকান্দি থেকে প্রায় 15 কিলো দক্ষিণে। আর আজকে কুয়াশার কি অবস্থা, যারা রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছেন ওরা ছাড়া কেউ বুঝবে না। সাংঘাতিক কুয়াশা, 2 হাত দূরেও কিছু দেখা যায় না। তো এত দূর থেকে এসে মাহফিল ধরা সত্যিই কষ্টকর। তো যেহেতু আমার আত্মীয়তার সম্পর্ক এই দরবারের সাথে আছে, আমার মেয়ে আছে, আমার বেয়াই আছে, আমার সন্তানেরা আছে, এজন্যই মূলত চলে আসে। একটা হাজিরা দিয়ে যাওয়া যেন বলতে না পারে যে আমি আসি না, এই জন্যই মূলত আমি এসেছি। কথার নিচে যেন পড়া না লাগে আর কি, বেয়াই তো দেখলেই জিগাইব গেলেন না, এই গেলেন না আর দিলাম না আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। শীতের ভিতরে দাঁড়াই থাকলে শীত কম লাগে, তারা 5 জন এটা বুঝছি। শীতের মধ্যে দাঁড়াই থাকলে শীত কম লাগে, তারা এরকম নিয়ম হয়তো থাকতেও পারে, তো অনেকের আছে। আইন ভিতরে এসে পড়েন। আপনারা যারা এই যে সৈরা সৈরা বইছেন, এইটার জন্য কিন্তু শীতটা ফাঁকে ফাঁকে ঢুকতে আছে। এই যদি আরো আগে বইতেন, ওই বাইক জুতা খান লাগে আলগা বইছে দেহ তারা না বুঝতে। হ্যাঁ লেগে বইছে, তুমি কেন শীত বেশি না ওই যে বইয়া রয়েছে পড়েনি এই কারণে।
আপনারাও আমারে দেখেন না, আমিও আপনারা দেখেন। এই বোয়াটার কি দাম আছে সামনে আইয়ার আলগা। আপনার কথাই তো করতেছি, তারা আবার চায় কার কথা কয় এগুলো। হ্যাঁ মার্শাল্লাহ। এই এই কান্টু ফিলাল ভিতরে আসো, সামনে আসো। তাকে এবার আরাম করে নিচে কি তা জানি বিছাইয়া বৈশা করে হ্যাঁ থাক। মুশারফে স্টেজে আসো, সময়টা কি হ্যাঁ আলেম মানুষ হ্যাঁ আলগাত দিয়ে ডিজল বইয়েছে ভিতরে উঠে আসো স্টেজে। স্টেজের মানুষ নিচে কিরকম দেখা যায় না, মার্শাল্লাহ। তো আল্লাহর খাস মেহরবানি, আপনারা তো দীর্ঘ সময় নিয়ে কথা বলেছেন। আমি আরো 2 ঘন্টা আগে আসতে পারলে ভালো ছিল। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা আল্লাহর ফায়সালা, তো আর কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। তা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আসলেও আমি বেশি কথা বলবো না, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন। এখন সমস্যা কি, সারা রাতের মাহফিলগুলোতে মানুষের আসলেও কষ্ট। এখন আর ওই শরীর নাই। আগে মানুষের খাওয়া দাওয়া ভালো ছিল, শরীর মজবুত ছিল। তারা বিকালে আইয়া বইলে পরের দিন ফজর ফইরা আবার উৎখাইয়ার পরে যাইতো। আমরা নাগাইশের মাহফিলেও দেখছি এরকম অনেক লোক ছিল। কিন্তু এখন এই সারা রাত জেগে থাকার মতো সামর্থ্য মানুষের খুব কম, মানুষের কষ্ট হয়। তো আবার অফিস আদালত আছে, এই জন্য দেখা যায় যে এটা মন হইলে যে আমার তো আবার অফিসে যাওয়ার লাগবো কালকে, তখন এই বেড়ার মাহফিলে থাকতে চায় না, এটাই স্বাভাবিক। তো আপনারা যারা রইছেন, আপনাদের তো কোনো দোষ নেই, আপনাদের তো কথা শোনার অধিকার আছে। লোক কম দেখা, ঠিক কিনা কম তো সবাই কথা ঠিক কিনা জোরে কইবেন।